দেখতে দেখতে ছেলের 12টা বছর কেটে গেল স্কুল জীবনে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, কালকে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে যাদের ছেলেমেয়েরাই পরীক্ষা দিয়েছে তাদের তো জানতেই হবে। কি ঠিক বললাম তো? যাই হোক, আমার ছেলেও খুব ভালোভাবে পাশ করেছে। ওর এই ভালোভাবে পাশ করাতে বাড়ির আমরা সবাই খুব খুশি হয়েছি। যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, তাই ঘরের ঠাকুরকে মিষ্টি ফুল দিয়ে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলে। স্কুল জীবনটা আমাদের সবার কাছে কিন্তু একটা নতুন অধ্যায়। এই স্কুল জীবনে কত সুন্দর সুন্দর স্মৃতি থাকে। যেমন ধরো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাইকেল চালিয়ে একটা স্কুলে যাওয়া, এই একটা আনন্দ। টিফিনের সময় সবাই একসাথে বসে টিফিন ভাগ করে খাওয়া, এইটা একটা আনন্দ। দাদারা যখন ক্লাস না করাতো তখন সবাই মিলে হাসি মজা আনন্দ করে সময় কাটানো, এই স্মৃতিগুলো সারা জীবন কিন্তু ওদের মনে থাকবে। কালকে রেজাল্ট বেরোনোর সময়ের সাথে সাথে শেষ হয়ে গেল ওদের স্কুল লাইফের একটা সুন্দর অধ্যায়। রেজাল্টে কে কত নাম্বার বেশি পেলো আর কে কত নাম্বার কম পেলো সেটা কিন্তু ওরা কয়েকদিনের মধ্যেই ভুলে যাবে। কিন্তু স্কুলের শেষ দিনটা ওরা সবাই কিন্তু খুব মন খুলে গল্প করেছে, আনন্দ করেছে, নিজেরা অনেক ছবি তুলেছে, দাদাদের সাথেও অনেক ছবি তুলেছে। এইগুলোই ওদের কাছে এখন স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এগুলো ওরা মোবাইলে তুলে ধরে রেখেছে, এগুলো ওরা প্রত্যেক দিন এখন দেখবে আর খুব আনন্দ করবে, আর এগুলো সব মনে করবে। কি ঠিক বললাম তো, বলো তো? তারপরে দেখো, স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম। ওকেও জিজ্ঞেস করলাম, কি রে, দাদারা কি বললো? ও তো অনেক গল্প করছে রাস্তা দিয়ে আস্তে আস্তে, কত যে গল্প করছে, মানে গল্পের আর শেষ নেই। তো যাই হোক, বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে চলে গেলাম আমাদেরই পাশে এক জেঠির বাড়িতে, যেই বাড়িতে আমি শিব ঠাকুর মনসা ঠাকুরের পুজো দিতে যাই। কেন, আমি তো বরাবরই আমি মা মনসার খুব ভক্ত, তো ওই বাড়িতে মা মনসার ছবি আছে। সেখানে মিষ্টি নিয়ে গিয়ে ছেলেকে বললাম, সুন্দর করে নমস্কার কর, আর মাকে আরো তোর নতুন জীবনে সবকিছু জানিয়ে বল, সব যেন আরো ভালোভাবে যেন হয়। তা চলো, আমিও, ছেলেও নমস্কার করলো, আমিও নমস্কার করলাম। তাহলে আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমার ছেলে যেই স্কুলে পড়ে ওই স্কুলে শুধু সায়েন্স আছে, তাই সায়েন্স বিভাগেই 61 জন ছিল, আর 61 জনই ফার্স্ট ডিভিশনে খুব সুন্দরভাবে পাশ করে। তাহলে ঠিক আছে, তাহলে এখনকার মতো তাহলে রাখলাম, টাটা।